আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে শিবানাং। তো আজ আমরা শিবানাং থেকে যাবো হচ্ছে সুরাবায়া। তো আজ পর্ব 1-2 হতে পারে, কারণ তোমরা দেখো রাস্তাটা কিন্তু অনেক বড়। তো আজকে সাদি আছে না, সে মনে আছে বলেছিল তো সে ট্রাক চালায়, তো আজকে ও ট্রাক চালাবে। সাদের ভেতরে বসে আছে, আমিও বসে পড়েছি। তো সাদিয়া, তুমি কোথায় যাচ্ছ? আমরা আমরা সুরাবায়া যাচ্ছি। এই উপরে যে মালগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো মাল, এগুলোকে আমাকে নিয়ে যেতে হবে। এইগুলো কি জানো? তো এগুলোকে নিয়ে যেতে হবে। তো গাড়িতে পুরো মাল লোড করা আছে, তো আমরা এখন এগুলোকে নিয়ে যাবো সুরাবায়াতে। তো এটি একটি ডাম ট্রাক। তো বের হো, দেখে নাও বন্ধু, বিসমিল্লাহ আল্লাহ নাম নিয়ে বের হয়ে যাই। ওই যে পেছন দিয়ে ইউটার্ন নেওয়া যায়, আমরা ওখানে আস্তে আস্তে যাই। ওই সামনে দিয়ে একটা ইউটার্ন নেওয়া যায়, ওটা সামনে গিয়ে ইউটার্ন নেব। তো এই পাশে ইন্ডিকেটর দিয়ে রাখি। তো সুরাবায়া যাচ্ছি, আমরা এখন শিবানাং আছি। এখান থেকে আমরা এখন যাবো। আস্তে আস্তে বের হন। ওরা বের হয়ে গেলাম, আমরা এখন টান দেবো। টানেন যাচ্ছি। তো এই গাড়ি আমাদের সামনে গেল। ওকে, এখন আমার একটু ওভারটেক দিও না, দেওয়া লাগবে না। তো সামনে এই ফ্লাইওভার আছে, আমরা ফ্লাইওভার দিয়ে যাবো না, নিচে দিয়ে যাবো। তো এই পাশে চলে এসে পড়ি, আমরা এই পাশে দিয়ে যাবো। টানেন। তো দেখতে পাচ্ছ সাইডে ফ্লাইওভার আছে, আমরা সেখান দিয়ে যাবো না। সব ব্রেক আস্তে যান। বন্ধের ট্রাক কিন্তু অনেক বড় একটি ট্রাক, অনেক উচ্চ। আমি নিচে নামলে তোমাদের দেখাবো না, আমি গাড়ি থেকে নিচে নামলে কত উচ্চ ট্রাকটি। দেখি পর্ব 1-2 করতে হবে, তো দেখি কত পর্ব হয়। টানেন চলে, আমরা এই পাশে চলে এসে পড়ি। টানেন। তো বৃষ্টি এসে পড়লো, আমরা ওয়াইপারটি চালিয়ে দিই। তো সাথে বালগুলো নিয়েছে। নীল কালার একটি ট্রাক, আমার খুব পছন্দের কালার নীল। ও ভাই, ব্রেক। ভিতরে ক্যামেরা চালাই। টানেন। দেখতে পাচ্ছ ওই লেন দিয়ে গাড়ি আসছে। তো ম্যাপ কোন সময় পাল্টাবে বন্ধু? এখনই মনে হয় ম্যাপ পাল্টাবে, একটু সামনে গেলেই সব গাড়িগুলো কমাটিক দিয়ে নেবো। স্যার, তুমি কথা এত টানো কেন? আরে গাড়িটা একটু রিপেয়ার করতে হবে। কারণ দেখো পুরো গাড়িটা ভেঙে ফেলেছি। এই লুকিং গ্লাস দেখতে তো ভেঙে গেছে। বন্ধুরা দেখো, সাদিয়া গাড়িটিকে ভেঙে ফেলেছে। আমি তো দেখোনি, আমি যখন আসছিলাম তখন ভেঙে ফেলেছি। তো সাদিয়া শুনেছিল আমি শিবানাং এসেছিলাম, তাই সে আমাকে ফোন দিয়ে বলে, তুমি দেখি শিবানাং এসেছো? আমি বলি হ্যাঁ। ও সাদিয়া বলে এই জায়গাতে আসতে, তারপর আমি এখানে যাই, তারপর দেখি সাদিয়া এসেছে। বন্ধুরা এখন ম্যাপ পাল্টাবে। তো বন্ধুরা ম্যাপ পাল্টাচ্ছে। তো বন্ধুরা ম্যাপ পাল্টালো। তোমাদের এই জায়গাটির নাম হচ্ছে কুদুস। ওর সামনে গিয়ে যেতে হবে, বামে যেতে হবে এখন। হালকা। ওই আমরা কি ছোট একটি গলিতে চলে আসলাম। এটি ছোট্ট একটি গলি, আমরা এখান দিয়ে যাবো। এখান দিয়ে ঘুরাতে হবে গাড়িটি। দেখি সামনে কোনো গ্যারেজ পড়লে সাদিয়া তার গাড়িটিকে ঠিক করাবে। সাদিয়া গাড়িটিকে ভেঙে ফেলেছে। আমরা এই লুকিং গ্লাস দেখো কিরকম। টানেন।
পেছন আবার ঘুরছি। তো দেখে দাঁড়ান তো ওদের বৃষ্টি আবার চলে গেল। তোমরা ওই পার্টি আবার বন্ধ করে দেয়। জানেন ওই গাড়ি আসছে, আপাটি বাদ দিচ্ছে আমাদের। টানেন তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমার একটি কথা বলি, কথাটি হচ্ছে কি, আমি এর আগেও কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম যেটিতে আমরা সীমান্তে সুরাবায়া যাই। তো সেই ভিডিওটিতে আমরা একটি লম্বা ট্রাক চালাই। তো সেই ভিডিওতে আমি ইউটিউব থেকে ডিলিট করে ফেলেছি। তার কারণ হচ্ছে এই ভিডিওর পর্ব 2 আমাকে বানাতে হবে। আমার এটি বানাতে ভালো লাগে না, কারণ এটা খুব আস্তে চলে, অনেক সময় লাগে। এটা চালাতে আমার ভালো লাগে না। তার কারণেই আমি বলি কি, এখন যদি আমি পার্ট 2 পর্ব 2 না দিয়ে অন্য একটি ভিডিও বানিয়ে ফেলি তাহলে তোমরা বলবে যে পার্ট 2 বানাই না কেন। আর পার্ট 2 এরকম ট্রাক চালালে তোমরা ভাববে হ্যাঁ সেই ট্রাকটা এটা কীভাবে হয়ে গেলো। তাই আমি ভাবলাম কি, আরে এই ভিডিওটি ডিলিট করে আবার সুরাবায়া যাই এই ট্রাক চালিয়ে, তাই আমি এই ভিডিওটি ডিলিট করে ফেলি। এই কথাটা আমি বললাম যাতে তোমরা কমেন্টে না বলো যে আমি কেনই করলাম। আমি এই ভিডিওটিতে বলে দিলাম কারণটি কি। আরে সামনে রেস্টুরেন্ট, আমার খুব খিদে পেয়েছে। আর স্যার এখন গাড়ি চালানোর সময়, এখন খাবার সময় না। আরে আমি খাবার খেয়ে যাবি, পার্সেল নেবো। আরে বন্ধুরা সাদিয়া রেস্টুরেন্টে তার খিদে পেয়ে যায়, তো এখন আবার রেস্টুরেন্টে পার্সেল নেবে। ও এখানে বলো, আরে সাদিয়া আসতে রেস্টুরেন্ট সামনে দেখতে পাচ্ছ। আর রেস্টুরেন্টে কি বলবা, থামো। সাদি এখানে পার্কিং না আমি এখানে গাড়ি রাখবো। আরে আমি খাবার নিয়ে আসছি, তুমি এখানে বসে থাকো। সাদি খাবার নিয়ে আসতে গেল। আরে রেস্টুরেন্ট ভিতর দিয়ে বললাম, আরে ওয়েটার কোথায়, তাড়াতাড়ি আমাকে খাবার পার্সেল করে দাও। অনুজন মেনু কার্ড দেখে তাড়াতাড়ি এটা দেখো, এটা দেখি না মেনু কার্ডে কি আছে। খাবার খেয়ে পেট পুরো ভরে গেল। আরে কে ফোন করছে, হ্যালো। আরে সাদিয়া কত করে গেলে, তুমি আসতে করে পার্সেল নিতে এতক্ষণ লাগে। আরে আমি তো খেয়েও নিলাম, আরে দাদা পার্সেল নাও, তুমি ফোন রাখো, পার্সেল দিয়ে দিলাম। খেয়েও নিলাম আর পার্সেল দিয়ে দিলাম, ভালো, খুব মজা হয়েছে খাবারটি। আরে সাদিয়া তুমি বলে পার্সেল তাহলে আমার খেলে কেন? আরে কেন পার্সেল নিলাম, কত খাবার খেয়ে নিলাম। তোমার গাড়ি এত সময় লেগে যাবে, সময় লাগুক, আমি হলে 5 দিন ধরে গাড়ি চালাবো, তাও আমি বিরতি দেবো। আরে স্যার কি হয়েছে, তুমি এখন খেতে গিয়েছিলে, কি হয়েছে? তুমি নো পার্কিং এসেছিলে, যার কারণে আমাকে জরিমানা করে 500 টাকা আমাকে জরিমানা করে। আরে করবি দেখলে বন্ধু আমার 500 টাকা চলে গেল। সাদে আর কিছু মনেই হচ্ছে না। দাঁড়ান তোমাদের দেখিয়ে রাস্তাঘাটের কত বড়, কত দূর। তোমাদের সামনে কিন্তু পড়বে গ্যারেজ, তোমাদের সামনে গ্যারেজ। ও ম্যাপ ছোট হয়ে গেল কেন, ম্যাপটি আবার ঠিক করে দেয়। টানেন পর্ব 1-2 হবে। টানেন এখানে ঢুকিয়ে দেই। না ওস্তাদ এখান দিয়ে ঢুকানো যাবে না, ঢুকিয়ে না সমস্যা এখান দিয়ে নামাবি। আরে ওখান দিয়ে তো দেওয়া যায়। পুরো সাদিয়াকে রেখে গাড়ি শেখাতে হবে, সে গাড়ি চালাতে পারে। এখান থেকে রাস্তা পুরো ফাঁকা, তাও সে এখান থেকে ঢুকাতে চায়। আরে যে গ্যারেজ, আরে গ্যারেজে চলে এসে পড়েছি। সারিয়া গাড়িকে এখানে কারণ পার্কিং করে রাখবে, প্লিজ সারিয়া পার্কিং করে রাখবে। কোথায় রাখবো, আচ্ছা এখানে এদিকে রাখি। আর কথা বলে
আসছি ওনার সাথে কি গাড়ি রিপেয়ার করে দেবেন কিনা। এখানে একটু তো জায়গা রাখো না, আপনি নামবে কীভাবে। ঘুরাও ঘুরাও ঘুরাও, ঘুরিয়ে আমার দিকটা আছে দেওয়ালের সাথে রাখো, আর তোমার দিকটা এই পাশে রাখো, আর তুই গাড়ি তুমি নামতে পারবো না। ট্রাকের সামনে রাখো, আর ট্রাকের মধ্যে লেগে যাবে। আসতেই আমি আসতে বেকারি দাঁড়াও। আর বন্ধুরা এটা দেখানো ট্রাকটি কত উঁচু, এই পাশে এসে দাঁড়িয়ে দেখি এটা কত উঁচু ট্রাকটি। এই যে দেখো আমার দেখো কত উঁচু ট্রাকটি, কত বড় দেখেছো। তবে কেউ ওনার সাথে কথা বলে আসি, গেলে চলার সাথে গাড়ি আসে না তো দেখিনি, তুই যাবে না গাড়িতে, সে ট্রাকটির পিছনে দাঁড়িয়ে আছে। আর আমার তোমরা কোথায়, আরে আপনি কোথায় কোথায় কোথায়। হ্যাঁ ভাই কি হয়েছে বলেন। আমার গাড়ি ঠিক করতে হবে। আচ্ছা আপনি কি গাড়িকে এখন দাঁড় করুন, আমরা ঠিক করে দিচ্ছি। আচ্ছা গাড়ি আনতে হবে এখানে। গাড়ি আরে কি বলে শোনা না, গাড়িটা সামনে নিতে হবে। আরে আরে লেগে গেল তো, বিকে যাক সমস্যা নেই, এখন ঠিক করাবই। এদিকে রাখতে বলেছে, হ্যাঁ এখানে রাখি আমরা। বন্ধু আমরা ট্রাকটি এখানে রাখলাম, তোমরা ঠিক করে দিবেন বলেছে, তোমরা এখানে দাঁড়াই। ওয়াও বন্ধুরা দেখো বসে কত সুন্দর। কাজের ফোন আসছে, হ্যালো এত বড় গাড়ি ঠিক হয়ে গেছে, ওনারা রিপেয়ার করে দিয়েছেন। আচ্ছা আমি আসছি। বন্ধু আমি এখানে দাঁড়িয়ে মসজিদটি দেখছিলাম, তখন সাদিয়া ফোন দিয়ে বলল যে ট্রাক নাকি ঠিক হয়েছে, তো গিয়ে দেখি কি হয়েছে। ওরা ঠিক করেছেন, এখানে এসে দেখি ওই গাড়ি ওরা ঠিক করে দিয়েছে। তো ঠিক আছে বোঝা যাচ্ছে না, সামনে দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা ঠিক করেছেন ঠিক আছে, কিন্তু গাড়ি তোরা পরিষ্কার করে দেননি। আচ্ছা এই যে ওনারা পরিষ্কার করে দেন, ঠিক করে দেন। আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে কি ধরি, তুমি পাশ দিয়ে ধরো, তারপর ট্রাকটিকে নিচে নামাই। ওটা আমি এখানে ধরলাম, সাথে ওখানে ধরলো, তখন ট্রাকটিকে নিচে নামাবো আমরা। টান দাও, লেগেছে ওটা, ট্রাক লেগেছে। সাদিয়া ভেতরে উঠতে পারে, আমি এখন ভেতরে উঠে যাই। তো এখন এই সারে এই চালু করে দিল, এখন বের হো। আমার এখন গাড়িকে পরিষ্কার করাতে হবে। হ্যাঁ তো দেখি কোথা থেকে পরিষ্কার করে এখান থেকে বের হতে হবে। টাকা দিলে না, টাকা সামনে গিয়ে দেবো। ওনাদের মালিকটা কে আসছে, তাহলে উনি নাকি ওই পাম্পের করে আছেন, তাহলে ওখান থেকে আমরা টাকা দেবো। হ্যাঁ তুই টাকা নিয়ে ওনাকে দিয়ে আসো, আমি গাড়িকে এখানে সাইড করে রাখি। আচ্ছা আমি দিয়ে আসছি। আমার গাড়িকে এখানে রাখলাম। বন্ধুরা আমি এখন নেমে গিয়ে তেলে পাম্পে যাবো, ওখানে এই গ্যারেজের মালিক দাঁড়িয়ে আছে, ওনার কাছে টাকাটা দিয়ে আসি আমি। তো বন্ধুরা আমি নেমে গেলাম। তো সাদিয়া এখন বসে আছে, তো আমি এখন দেখি গাড়ি নেই, তাড়াতাড়ি রাস্তার পাশে চলে এসে পড়ি। এখানে কিন্তু গাড়ি আছে, তো ওই গাড়িগুলো গিয়ে লোক, তারপর আমি পাশে যাবো। কিন্তু গাড়িগুলো চলে গেল, আমি তাড়াতাড়ি রাস্তার ওই পাশে চলে যাই, ওখান থেকে অন্য কোনো গাড়ি আসার আগে আগে। তো দেখি উনি কোথায়, উনি মনে হয় ওই দূরে আছেন, ওই যে আমাদের গাড়িটি ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে মসজিদ। তো বিকেল হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশটি দেখেই বোঝা যাচ্ছে যে বিকেল হয়ে গেছে। আর আমরা ট্রাকে গিয়ে দেখবো যে কটা বাজে। তো ওই তেলের পাম্পের মালিক ওইখানে আছে, ওখানে আমি গিয়ে ওনাকে ওই টাকাটা দিয়ে আসছি।
তো এখানে তো বন্ধুরা আমরা এখন এখানে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এখানে টাকাটা দিয়ে দেই। তো বন্ধুরা টাকাটা দিয়ে দিলাম। তো এখানে আমি ওই পাশে চলে যাবো, হাঁটতে হাঁটতে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ, তো এই সিনটি দেখো। সামনে রাস্তাটা কিন্তু অনেক গাড়ি অনেক যাচ্ছে, অনেক গাড়ি এসে পড়েছে। তো দেখতে পাচ্ছ ওই দিকে দেখি একটি বাস থেমে আছে। তো গিয়ে দেখি কি হয়েছে। ওই বাসটি মনে হয় ওখানে এই উপরে মনে থেমে আছে। দেখতে যাই, তোমরা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। দেখি কোনো গাড়ি আছে নি, তোমাদের কোনো গাড়ি আসছে না। তোমরা এখান দিয়ে হেঁটে হেঁটে ওই পারে চলে যাই। কোনো গাড়ি নেই, কোনো এপারে ও কোনো গাড়ি নেই। দাঁড়িয়ে পড়ি। না, উনি কথা ভালো, উনি আমাকে সাইড দিলেন, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়বো। তোমার আমি গাড়িতে উঠে বললাম। আরে গাড়িটি আমার গাড়িতে ধাক্কা লাগিয়ে দিয়েছে। কোনটি সামনে এসে ধাক্কা লাগে, এখন কিসে থেমে আছে। বলতে হবে এবার। এই তো সামনে সামনে থামুন ভাই, আপনি দেখেন নাকি বাস ট্রাক ট্রাক থেমে আছে? ভাই আমি দেখেছি তো, আমার কথা শুনেন, আপনাদের সাইডে হবেন না, আমি সাইড হবো। আমার সাইডে গাড়ি আছে, আমি কীভাবে গাড়ি এপাশে আসতাম। আমরা অনেক জোরে আসলাম, ব্রেক দিতে দিতে ধাক্কা লেগে গেছে। আপনার ড্রাইভারকে বললে এখানে না থামিয়ে রাখতে, এটা থামার জায়গা না। আরে উৎসাহী বলো আমাকে বলতে, থামার জায়গা না, তোমরা থামাতে পারি না সমস্যা হলে। হ্যাঁ, তোমরা থামাতে পারি না। আরে সাদিয়া চিৎকার করো না ভাই। ও ভাই স্যার টানেন টানেন। মানে এর পাশে একটি ব্রিজ আছে। আর বন্ধুরা বিকেল 5:20 বাজে। এখানে কি একটি বানানো আছে রাস্তায়, দেখতে পাচ্ছ কি যেন একটি বানানো। ভাই উল্টো করে কিন্তু তো লেখা আছে, বুঝতে পারলাম না। আমরা একটি ব্রিজ দিয়ে যাচ্ছি। তো ব্রিজটি কত সুন্দর। ওই পাশে আবার আরেকটি ব্রিজ আছে। পুরো দৃশ্যটি দেখতে কত সুন্দর লাগছে, দেখো অনেক সুন্দর লাগছে দৃশ্যটি। সামনে গিয়ে ব্রিজটি রাস্তাটি আবার ছোট হয়ে গেল। রাস্তা একসাথে মাঝখানে রাস্তাটি মনে হয় নতুন বানাচ্ছে। এদিকে চলে এসে পড়ি। বন্ধুরা রাস্তা লাইট ধরে গেছে, আমরা লাইট ধরে পরে চালাবো। দেখি পরে জায়গাতে আমরা লাইটটি করবো না, যে গাড়িটি পরিষ্কার করাবো না। টানেন টানেন, টানা যাবে না। আরে তো গাড়ি কেন এই পাশ দিয়ে যাওয়া যাবে? আরে এখান দিয়ে দিও না আমার পরে সমস্যা হবে না। তাহলে সমস্যা হবে না, এখান দিয়ে টানবো। সাদিয়া আইডি দেখো, সাদিয়া ট্রাকটি এমনি তো ট্রাক, তার উপর দিয়ে আমার মাল পুরো একদম লোড করা আছে। এরকম করো না, এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বন্ধুরা ম্যাপ পাল্টাচ্ছে। তো বন্ধুরা ম্যাপ পাল্টালো। এই জায়গাটির নাম হচ্ছে রিমবাং। এই জায়গাটির নাম হচ্ছে রিমবাং। দেখিন এই জায়গাটি এখান থেকে আবার ম্যাপ পাল্টাতে কত বড় সময় লাগবে। আচ্ছা আমরা সোজা টান দিয়ে চলে যাই। আমরা একেবারে টান দিয়ে আমরা এই যে এখানে এসে আমরা যাত্রাটি শেষ করব। এই জায়গাটিতে এসে আমরা টান দিই। স্যার টানেন টানেন টানেন। ওই ম্যাপটি আবারই হয়ে গেল, আবার ছোট করে দেই।
তোমরা দেখতে পাচ্ছ আমি টানছি। ওই পাশে একটি গ্রাম দেখা যাচ্ছে। সামনে গাড়ি আছে। সাদিয়া 4:04 তুমি এখন লাইটটি ধরিয়ে দাও, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা গাড়ির লাইট ধরিয়ে দিলাম। দেখাই তোমাদের গাড়ি লাইটটি ধরিয়ে দেওয়ার পরে এই গাড়িকে পরিষ্কার করাতে হবে, এটা অনেক ময়লা হয়ে গেছে। এখানে ওভারটেক দেওয়া যাবে না, এখানে দিও না, এখন সমস্যা নেই, ওটা ওভারটেক দিলে সাড়ে এখান দিয়ে ওভারটেক দেবে। সাড়ে এখন রাস্তা বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, দেখো 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 বাস চলে এসে বড়। এবার একটি তেলের পাম্প, এখানে মনে হয় 2টি তেলের পাম্প। আর এখানে জায়গা নেই জায়গা নেই জায়গা নেই জায়গা নেই জায়গা নেই জায়গা নেই। বন্ধু রাস্তা জায়গা নেই, তাহলে এখানে যেতে পারবে না যেতে পারবে না। ওই পাশ দিয়ে যাও। আমরা এই পাশ দিয়ে চলে যাই। তো মাইক্রো এসে বললো সেখানে টানেন টানেন টানেন। গাড়ি আছে, তোমরা যাই বাস এখানে অনেক দেবো। সাদে কিন্তু অনেক দেবেই। লুকিং গ্লাস দিয়ে দেখো বাসটি টানছে। ও আমার আগে দিতে পারবে, এখন কি বলছি এবার ঠিক আবার আগে দিতে পারবি পালাস। দেখি দেখি কে আগে যায়। ওরে আরে সাদিয়া তুই রং করে অনেক দিচ্ছে কেন, এখন তো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল। বন্ধু সাদিয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, কি ভগবান সাদিয়া অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল। তুমি ফলো করো, পিছনে গাড়ি নিয়ে এখন এবার চলে এসে পড়ো। দেখো 2টি গাড়ি একসাথে, আর রাস্তা ছোট হয়ে গেল ছোট হয়ে গেল। আরে আমাদের সাইড দিল না, ও আমাদের সাইড দিল না, লুইলা যে দেখছো আমার সাইড দিল না। বন্ধুরা বন্ধুরা এতক্ষণ তো গেমে কোনো সাউন্ড ছিলই না, এখন তো সাউন্ড দিলাম। আমাদের সাইড দিল না, এখনই থামতে হবে। আরে স্যার একটা না হর্ন দিয়ে রাখো না। ওকে এখন লাগিয়ে দেবো। আরে গাড়ি নতুন ঠিক করলাম ঠিক, তাকে লাগিয়ে দিলাম। ওরে 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 সাথে পাগল এরকম করছে কেন? আমাকে লাগিয়ে দিলে এই কারণে তুই কিরকম করবে? গাড়ি লাগিয়ে দেবো, তারা খাবে আমার বুড়ি দেবো। তো সাদিয়া কেন গাড়ি চালায় রে? সাদিয়া গাড়ি চালায় মানে উড়াদুরা উড়াদুরা। সাদিয়া অন্য গাড়িতে লাগিয়ে দেবে সমস্যা, কিন্তু অন্য কেউ সাদিয়া গাড়ি লাগিয়ে দিলে এটা আবার সমস্যা হয়ে যায়। আমি তো গাড়ি লাগাবো, গাড়ি সেই গাড়ি আলা বুঝবে, কিন্তু ওরা আমার গাড়িতে কেন লাগাবে? হ্যাঁ আর সাদিয়া আমার কান ধরে যাচ্ছে, প্লিজ চিৎকার করো না। রঙের অনেক দিও না দিও না দিও না দিও না দিও না প্লিজ সাদিয়া আমার কথা শোনো। আরে গাড়ি 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 ওরে 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 প্লিজ অনেক দিও না। কেটে যাও 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 হালকা 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 হালকা। বন্ধুরা আমার হাত পা কাঁপছে, নিচে পড়ে গেলাম, উঠে যাই আবার। বন্ধুরা সাথে আমাকে নামিয়ে নামিয়ে যাবো না, অনেক আমি দেখি তোমার ড্রাইভিং দেখেছি খুব সুন্দর, নামিয়ে দাও প্লিজ, নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও। তুমি আমার গাড়ি উঠে পড়ে চাও, তুমি চাইলেও নামতে পারবে না। সাথে প্লিজ আমাকে নামতে দাও। না তোমাকে নামতে দেবো না। বন্ধুরা একটি বাস আর এই পিক আপের মাঝখানে আমরা কার বাসে, সেই জায়গাটা কোথায়? সামনে হবে,
আরে রাস্তা ছোট এই যে তুমি ব্রেক করার জন্য তোমার জন্য গাড়ির সাথে লেগে যায় পিকনিক খেতে আমার এখানে অনেক রাস্তা আছে এতে রাস্তা এটি এরকম এটি ফুটবল এখানে মানুষ হাঁটাচলা করে এখন তো এখানে মানুষ নেই তো এখন আমরা টানি আরে মানুষ তোমরা টানো ফুট করে করো মানুষ এসে পড়ে সমস্যা নেই আমরা তোমার এই পাশে চলে যাবো আবার এই পিক আপ দিকে অনেক দিয়ে আমরা এই পাশে চলে যাবো ওদের সাদিয়া বললো কিন্তু সে যাবে না ওরা দেখো সে যাবে না সে পাশে চালাবে কি বললে না কিছু বলিনি তাড়াতাড়ি বলো না তোমাকে নামিয়ে দেবো ওরা সারা নামিয়ে দেবো দাদা খুব ভালো নামিয়ে দাও আরে না কিছু বলনি থাক আরে নামিয়ে দিতে খুব ভালো হতো উড়ো রোজ কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় শুনতে যাও হালকা 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 তোমার ম্যাপ দেখা দরকার কোনো ম্যাপ দেখা লাগবে না তুমি চলো ওরে 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 কাছে বা ঘর বাড়ি যাতে ধাক্কা লেগে বা ও বাবা গো আল্লাহ কি ব্যথা পেলাম আমি হায়াত তুমি কোথায় হ্যাঁ গাড়ি ভেতরে হাতে নেই সে কোথায় ও না আমার গাড়ি ভেঙে গেছে পালাও আরে দাঁড়াও এখান থেকে যেও না দাঁড়াও 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 আরে সে চলে গেল আর আমি কি করবো আমি ওর চলে যাই তো বন্ধুরা তো পালিয়ে গেল আর আমি গাড়ি হয়তো চলছে না আমি কি করবো আর ভালো লাগে না বন্ধুরা আমার গাড়ি হয়তো চলছে না এই যে বন্ধ হয়ে গেল আরে ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি নেমে গেলাম নেমে আমি পালাচ্ছি সাড়ে 11টায় চড়বো না সে অনেক ভয় ভয় চালায় গ্রাম দেখা যাচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে মনে হয় এখানে ট্রাক থেমে আছে তো কাউকে জিজ্ঞেস করবো আমাকে ঢাকা দেওয়া যাবে না ভাই কেউ আছেন ভাই ও ভাই কি হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম ভাই আমাকে একটু থাকতে দেবেন আমি ভাবছি না আমি সকাল পরে থাকবো সকাল পরে চলে যাবো না আচ্ছা ভাই ওটার হেল্পার একটু সাইড হও অনেক করতে দাও তো বন্ধুরা এই ট্রাক আমি আজকে থাকবো তো সাদিয়া ওখানে সে এই গাড়ি দেখো ওটা অ্যাক্সিডেন্ট হয়তো কত বড় জ্যাম পড়ে গেছে মানে দেখাই ভাই তাড়াতাড়ি আসুন হ্যাঁ আসছি ওই যে ওখান থেকে এই পর্যন্ত এসেছে ওখান থেকে এই পর্যন্ত এখান থেকে আবার ওই দূর পর্যন্ত ওই যে দেখো সাদিয়া ট্রাকটি দেখা যাচ্ছে ওখান থেকে পুরো ওই জায়গা পর্যন্ত জ্যাম আরও বড় হবে তো বন্ধুরা আমি ট্রাক থেকে আজকে থাকবো তো কালকে সকাল হলে দেখি কি করা যায় কোথায় যাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কিছু বলা থাকলে কমেন্ট করো তো এই ট্রাকটি উঠতে চাই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ